আমরা যে জল খাই, জলের জীবন বলি, জলের অপর নাম জীবন, কিন্তু জলে কি আদৌ জীবন আছে সেইটা দেখা দরকার। সেটা আমরা সাধারণ চোখে দেখতে পাই না। তো জলের মধ্যে যে কি কি কোয়ালিটি থাকলে সেটা পৃথিবীর শ্রেষ্ঠ জল হয়, এই জলটা সম্বন্ধে আজকে আমরা আপনাদেরকে জানাবো। তো জলটাতে আমি খেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন যে পিওরেস্ট ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমি এখন খাচ্ছি। পৃথিবীতে ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট ওয়াটার হিসাবে ক্যাঙ্গেন ওয়াটারকে ট্রিট করা হয়। এটা একটা জাপান বেস একটা কোম্পানি যেটা নিজে ম্যানুফ্যাকচার করে 1974 থেকে। 4টে কোয়ালিটি আছে যেটা ক্যাঙ্গেন ওয়াটারকে পৃথিবীর শ্রেষ্ঠ জল হিসাবে বানায়। প্রথম কোয়ালিটি কি? হাইড্রোজেন এনরিচড ওয়াটার, যেটা আমি ভিডিওতে দেখালাম। জলটা যখন প্রডিউস হলো যে বুদবুদ হচ্ছে, সেই বুদবুদটা যখন হচ্ছে তো মানে ওর মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে। অ্যাক্টিভ হাইড্রোজেন যে আছে, 1 লিটার 1.5 লিটার যদি আমি পিওর অ্যাক্টিভ হাইড্রোজেন জল খাই, তাহলে আমার 756টা কলা, 516টা অ্যাপেল, 38টা গাজর, 45 বাঞ্চ স্পিনাচ বা পালং শাক আর 3.7 কিলো পামকিনের যত অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যাট এ টাইম, সেটা আমি 1.5 লিটার ক্যাঙ্গেন ওয়াটারে পেতে পারি। সেকেন্ড হচ্ছে আর একটা সাবজেক্ট যেটা আমার মেডিকেল সাবজেক্ট ইন্ডিয়াতে জানে না, দ্যাট ইজ ওআরপি। ওআরপি মানে হচ্ছে অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল। আপনি এটাকে মিলিভোল্ট হিসেবে দেখতে পারেন। ইনি হচ্ছে জেরি টেন্যান্ট, ইনি এনার্জি মেডিসিন এক্সপার্ট। ওনার লেখা বই হিলিং ইজ ভোল্টেজ। উনি বলছেন যে নর্মাল আমাদের বডি সেল, একটা অ্যাডাল্ট সেলের এনার্জি লাগে বেঁচে থাকার জন্য, সেটা কত? -25 মিলিভোল্ট। কিন্তু আমার শরীরকে যদি আমি কোনোভাবে -50 মিলিভোল্ট দিতে পারি বা ওআরপি দিতে পারি, তাহলে আমার শরীরে নতুন একটা সেল তৈরি হবে। উল্টো দিকে যদি +30 হয়, তাহলে সেটা কিন্তু ক্যান্সার তৈরি করবে। যে আমাদের ওআরপির লাইভ ওয়াটার খেতে হবে, প্লাস মানে ডেড ওয়াটার। তা আমার শরীরে 70% যদি জল হয় আর সেটা যদি ডেড হয়, তাহলে আমার শরীরে প্রবলেম তৈরি হবে। তো থার্ড যে কোয়ালিটি, সেটা হচ্ছে অ্যাসিডিক না অ্যালকালাইন। আমরা যদি পিএইচ চার্ট দেখি, তা 7 হচ্ছে নিউট্রাল, আর 7-এর নিচে যে কোনো যদি পিএইচ আসে, কালার আসে, সেটা পিএইচ টেস্টার দিয়ে আমি টেস্ট করতে পারবো। তবে গিয়েই আমার কিন্তু অ্যাসিডিক ওয়াটার হলো। আর অ্যাসিডিক ওয়াটারই কিন্তু আমার শরীরে যে কোনো প্রবলেম নিয়ে আসে, যে কোনো রোগ নিয়ে আসে। আর আমি যদি উল্টো 7-এর উল্টো দিকে, মানে 7-এর উপরে 8, 9, 10, এই যে অ্যালকালিনিটি যদি আমার বডিতে যদি থাকে, পিএইচ লেভেল যদি বাড়ে, তাহলে আমার শরীরে ডিজিজ ক্যানট এক্সিস্ট। যে আমার যদি বডি অ্যাসিডিক হয়, তাহলে যে কোনো প্রবলেম আসবে, ক্যান্সার, ডায়াবেটিস, আর্থারাইটিস, কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, গট, ওবেসিটি, ফ্যাটিক, প্রিম্যাচিওর এজিং, এনি কাইন্ড অফ ডিজিজ। তার মেন কারণ হচ্ছে অ্যাসিডিক নেচার আমার বডিতে। ফোর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি, দ্যাট ইজ মাইক্রো ক্লাস্টার। মাইক্রো ক্লাস্টার কি? যে আমাদের জলটা খুব ছোট, মানে মলিকিউল সাইজটা অনেক কম হবে। নর্মাল জল, আমরা আরও জল খাচ্ছি বা বটল ওয়াটার খাচ্ছি বা ট্যাপ ওয়াটার খাচ্ছি, সেটা কিন্তু রেগুলার H2O কিন্তু ক্লাস্টারটা বড় হয়, মানে 20 থেকে 25টা মলিকিউলস হয়, মানে ভারী জল হয়। আমার শরীরে ম্যাক্সিমাম 10 to 15% আমার অ্যাবজর্ব করে, তারপরে ফ্লাশ আউট হয়ে যায়। কিন্তু আমার ক্যাঙ্গেন ওয়াটার কি করছে? একে টেকনোলজির মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছে, মলিকিউল ভেঙে দিয়ে 5 থেকে 6টা মলিকিউলে তৈরি করা হচ্ছে, এবং আমার এই জলটা এত পাতলা হচ্ছে যে 95% আমার বডিতে সেটা অ্যাবজর্ব করবে। তা আমার জল হচ্ছে খাবার খেলাম, সেটা নিউট্রিয়েন্টসটা আমার সেল পর্যন্ত নিয়ে যাবে, ব্লাড, এবং আমার যে কোষ থেকে যে নোংরা বা বর্জ্য পদার্থ, সেটা ডিটক্সিফাই করে আমার শরীর থেকে ফ্লাশ আউট করে বেরিয়ে দিবে। বেসিক্যালি এই দুটো কারণ, এই দুটোই কাজ আমার। তাহলে জল কি করছে? যদি ভারী জল হয়, নিউট্রিয়েন্টস যখন নিচ্ছে তখন সে আরো ভারী হয়ে যাচ্ছে, ট্রান্সপোর্টেশন করতে পারছে না, ফ্লাশ আউট হয়ে বডির থেকে বেরিয়ে যাচ্ছে, ফলে আমার শরীরে পুষ্টি হচ্ছে না। দ্বিতীয়, আমার সেল ডেড হচ্ছে, সেল মারা যাচ্ছে, সেল ড্যামেজ হচ্ছে, বিকজ ডিটক্সিফিকেশন হচ্ছে না। তাহলে বডি থেকে যে টক্সিনস ফ্লাশ আউট করতে পারছে না ডিউ টু ভারী জল। তাহলে আমি যদি ক্যাঙ্গেন ওয়াটার যদি রিপ্লেস করি নর্মাল ওয়াটার থেকে, তাহলে আমার বডিতে হাইড্রেশন হবে এবং আমার শরীরে কি হবে? ডিটক্সিফিকেশন হবে। তো এই 4টে কোয়ালিটি এই আমার ক্যাঙ্গেন মেশিনের জলকে পৃথিবীর সর্বোত্তম জল হিসেবে মানে এস্টাবলিশ করেছে। তা আমরা এই 4টে কোয়ালিটির ডেমো দেব। ডেমো দিয়ে আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি এই যে কোয়ালিটিগুলো যেগুলো ক্লেম করছি আমরা, সেগুলো আদৌ আমার ক্যাঙ্গেন ওয়াটারে আছে কিনা আর অন্য জলেও আছে কিনা। সায়েন্টিফিক ডেমনস্ট্রেশন দেব, এবং এটা আমি সম্পূর্ণ নিজের দায়িত্বে অ্যাজ এ কনসালটেন্ট ডিস্ট্রিবিউটার এনার্জিকের আমি এটা দেখাচ্ছি। এখানে কোনো ব্র্যান্ডকে ছোট করা বা কোনো আমাকে বড় করা, কাউকে ছোট করা, এটা উদ্দেশ্য নয়। আমি এখানে একটা কোল্ড ড্রিঙ্কস
যেটা রিপ্রেজেন্ট করছে কোল্ড ড্রিঙ্কসকে, একটা নিয়েছি। এখানে একটা আমি বটল ওয়াটার রিপ্রেজেন্ট করছে, বটল ওয়াটারকে। মার্কেটে যে কোনো বটল। হ্যাঁ 20 রুপিস নর্মালি, হ্যাঁ 10 টাকা 20 টাকা পাওয়া যায়। এটা হাফ লিটার, তো 10 টাকা দাম, 20 টাকা লিটার হলো। এটা একটা কাঁচের বোতলের জল আছে, অনেকে ডিফারেন্ট কাইন্ড অফ জল খায়, 5 স্টারেও জল বিক্রি হয় 500 টাকা লিটারে। তো এটাও একটা সেরকম কোম্পানির কাঁচের বোতলে, একটা নামি দামি ব্র্যান্ডের। তো আমি ব্র্যান্ড আমি করছি না, কিন্তু আমি জলগুলো টেস্ট করার জন্য নিয়েছি যে 500 টাকার জলও কি সেটা পাচ্ছে। এটা হচ্ছে আমার এনার্জিকের ক্যাঙ্গেন ওয়াটার, আমার প্রডিউস করা আছে 9.5 পিএইচ। তাহলে আমি প্রথম টেস্টটা করব, সেটা হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন। অ্যাক্টিভ হাইড্রোজেন আমার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে, যেটা কি করবে, আমাদের শরীরে যে ফ্রি র্যাডিক্যালস, সেই ফ্রি র্যাডিক্যালসকে রিডিউস করবে। আমি এখানে এই প্রথম টেস্ট করার জন্য আমি বেটাডিন ইউজ করছি। বেটাডিন হাইলি অক্সিডাইজড, 1.5 পিএইচ হয়। আমি এখানে কিছুটা বেটাডিন দিচ্ছি, আর এইখানে কিছুটা বেটাডিন দিচ্ছি। এবার আমি চেক করছি নর্মাল একটা বটল ওয়াটার দিয়ে, যে ধরে নিন এটা আমার বডি। মোটামুটি আমি একটু আর এটাকে আমি 9.5 আমার ক্যাঙ্গেন ওয়াটার দিচ্ছি। ধরুন আপনার বডিতে আমি ক্যাঙ্গেন ওয়াটার দিচ্ছি। মোটামুটি সমান জল দেওয়া হয়েছে। কি ঘটলো? এক্সপ্লেন করুন। ঘটলো এটা যে আমার বডি ধরুন অ্যাসিডিক নেচারে আছে, ডিউ টু আমার খাওয়া দাওয়া বা আমার জল, যেটা দেখলেন আপনি অ্যাসিডিক। তাহলে আমি বেটাডিনকে আমার শরীর নিউট্রালাইজ করতে পারলো না, তার মানে আমার অ্যাসিডিটি নিউট্রালাইজ করতে পারলো না সাধারণ জল। কিন্তু আমি যখন ক্যাঙ্গেন মেশিনের 9.5 জল দিলাম, তখন দেখুন আপনি স্বচ্ছ ক্লিয়ার হয়ে গেল। তার মানে আমার শরীরের অ্যাসিডিটির এগেনস্টে কাজ করলো অ্যালকালাইন নেচারের জন্য, এবং আমার শরীরে অ্যাসিডিটিটা চলে গেল। এইভাবে অ্যাজ এ অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে আমার বডির অক্সিডেশনকে রিডিউস করতে পারে এনার্জিকের ক্যাঙ্গেন ওয়াটার। এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি। সেকেন্ড কোয়ালিটি হচ্ছে, আমি এই জলটা ফেলে দিচ্ছি। সেকেন্ড আমি দেখাবো ওআরপি, অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল। এটা কি জ্যান্ত জল নাকি মরা জল? জলের নাম তো জীবন, কিন্তু জল কি আদৌ আমার শরীরে, মানে আমার জলের মধ্যে কি আদৌ জীবন আছে? তাহলে এটা টেস্ট করার জন্য আমি এখানে একটা মেডিকেল ইকুইপমেন্ট, এটাকে ওআরপি মিটার বলা হয়। এই ওআরপি মিটারের মাধ্যমে আমি এই জলের টেস্টিং করব। এর আগে বলে দিয়েছি নিশ্চয়ই যে আমার বডির একটা সেল, আমরা যদি -25 মিলিভোল্ট হয়, তাহলে আমার শরীরে আমার কোষটা বেঁচে আছে। যদি -50 দিতে পারি, তাহলে আমার শরীরে নতুন একটা সেল তৈরি হবে। আর যদি +30 হয়ে যায়, তাহলে আমার শরীরে ক্যান্সার তৈরি হবে। তাহলে বিভিন্ন রকম জলের আমি ওআরপি টেস্ট করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমি ক্যাঙ্গেন ওয়াটার দিলাম। এয়ারেও আমরা হাওয়াতেও এখন কিন্তু অক্সিডেশন কিছু সামনে নেই, মানে প্লাস। এবার আমি যদি কোল্ড ড্রিঙ্কসে দিই, তাহলে দেখা যাক মিলিভোল্ট কত শো করছে। 300+, ইনক্রিজিং 350 to 400 উপর ভ্যারি করবে কোল্ড ড্রিঙ্কস, যে কোনো সোডা জাতীয় খাবার। এটা একটা বটল ওয়াটার, এটাকে যদি আমি চেক করি, এটাও নিয়ার অ্যাবাউট 350, 360, 375, 390, 400+। 30-এ ক্যান্সার, 400+। এটাও মোটামুটি ব্র্যান্ডের একটা 100 টাকার উপরে দাম। ওআরপি চেক করছি, এটাও নিয়ার অ্যাবাউট 400+। এখানে এটা নিউট্রালে আছে, কিন্তু দেখুন কিছুটা ভালো, মানে মাইনাসে দেখাচ্ছে। আমি যদি এটা কোল্ড ড্রিঙ্কসে নিয়ে, আমি যখন ক্যাঙ্গেন ওয়াটার নিয়ে গেলাম, দেখুন এটা মাইনাস শো করছে, -310, ইনক্রিজিং। যদি আমি আবার কোল্ড ড্রিঙ্কসে চলে আসি, তাহলে দেখুন আবার প্লাস নিয়ে নিল।
আপনি এখন এটাকে ডিরেক্টলি ক্যাঙ্গেনে আনেন? ক্যাঙ্গেনে ডাইরেক্ট নিয়ে আসছি। মাঝে ওকে ছেঁকে দাও। হ্যাঁ, যে মাইনাস নিয়ে যে ডাইরেক্ট ক্যাঙ্গে নিয়ে আসলাম, ডাইরেক্ট কিছু সামনে মাইনাস আছে মানে মাইনাস অ্যারাউন্ড 400। তো কোম্পানি ক্লেম করছে যে আমরা মাইনাস ওআরপিটা অনেকভাবে পেতে পারি। ভিটামিন সি খেলে খেতে পারি, গ্রিন টি নিলে খেতে পারি, বা ফ্রেশ ফ্রুট ভেজিটেবল যেখানে কোনো রকম পেস্টিসাইড ইউজ হয়নি সেখানেও পেতে পারি, কড লিভার অয়েল বা কাউ ইউরিনেও পেতে পারি। কিন্তু এত কিছু বাদ দিয়ে শুধু যদি আমি ক্যাঙ্গেন ওয়াটার ইনটেক করি তাহলে আমার -400 ওআরপি পাবো। মানে -50 যদি একটা সেল তৈরি হয় তা আমার শরীরে যতবার আমি ক্যাঙ্গেন ওয়াটার দেবো ততবার আমার 400 মানে 8 গুণ হারে নতুন সেল জেনারেট হবে। সেই জন্য শিল্পা শেট্টি 30 বছর আগেও থেকে এখন বেশি ইয়াং লাগে, মানে হেলদি লাইফ। তো আমি এই টেস্টের মাধ্যমে এটা দেখালাম যে ক্যাঙ্গেন ওয়াটার ইজ লাইভ ওয়াটার, যেখানে ইলেকট্রনস আছে যেটা আমার শরীরে এনার্জি দিচ্ছে, আমার নতুন সেল তৈরি করতে সাহায্য করছে। থার্ড কোয়ালিটি আমি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে অ্যালকালিনিটি। আমার শরীরে যদি অ্যাসিডিক নেচার হয় তাহলে আমার শরীরে অক্সিজেনের অভাব হবে, তাই তো? এটাই আমরা দেখলাম। এবার আমরা এখানে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ওআরপি মানে অ্যালকালিনিটি টেস্ট, মানে পিএইচ ইন্ডিকেটর এটা বলে। তো পিএইচ ইন্ডিকেটর দিয়ে আমরা ছোটোবেলায় যেরকম ওই লিটমাস পেপার দিয়ে দেখতাম, সেটা আমরা এখানে চেক করব যে এর অ্যালকালিনিটি আছে না অ্যাসিডিক আছে। তা আমি এখানে যদি পিএইচ টেস্টার দিই তাহলে আপনি দেখবেন যে এক এক জায়গায় এক এক রকম কালার দেখাবে। কত ফোঁটা দেওয়া হয় এর উপর কিছু ডিপেন্ড? না, সেটা কোনো ডিপেন্ড করে না, মানে জলটার অনেকটা আছে বলে সেই হিসাবে আমি দিচ্ছি। এখানে একটু দিয়ে দিই। এবার আপনি দেখুন, এটাকে ম্যাচ করাবো আমরা উপরে, এই যে কালারটার সঙ্গে আমরা ম্যাচ করাবো। এখানে কীরকম কোন কালারের সঙ্গে ম্যাচ আসছে? 2 থেকে এবং 3-এর মাঝখানে আসছে, তো আমরা 2.5 ধরতে পারি। 2.5 মানে হাইলি অ্যাসিডিক। এটা আমার শরীরে পিএইচ লেভেলটাকে এতটা লো করে দিবে, আমার ব্লাডের পিএইচ হচ্ছে নর্মাল 7.4, যদি এর নিচে চলে যায় তাহলে আমার অসুস্থ হতে শুরু করব, ব্লাড প্রেশার বা অনেক রকম ফ্ল্যাকচুয়েট হবে। তা এটা যখনই যতবার খাচ্ছি আমার পিএইচ ইমব্যালেন্স হচ্ছে। এইটাকে দেখুন আপনি, এটাও যদি আপনি চেক করেন, এটা 20 রুপিস লিটার, এটাও কিন্তু মোটামুটি 4-5-এর মাঝখানে হতে পারে। যদি আপনি চেক করে দেখুন, 5ই ধরুন, 5 মানে 100 টাইম অ্যাসিডিক, 6 পিএইচ মানে 10 টাইমস, 5 মানে 100 টাইম অ্যাসিডিক। এরপরে আমি আরেকটা জল, এটাও নাকি অনেক দামি জল, কাচের বোতল, কিন্তু আপনি দেখুন কালার, এটাও মোটামুটি 4 মতন, এটা তো আরো বেশি আছে, আরও বেশি অ্যাসিডিক। তাহলে এরপরে আমি এইটা কিন্তু মানে লোকেরা বলে, মানে এবং বোতলও লেখা আছে এটা খনিজ, মানে মিনারেল সমৃদ্ধ। একদম। ওই তো লেখাটাই তো আমাদের প্রবলেম না, আমরা লেখা দেখে বিশ্বাস করি। আর এইটাকে আমরা নিউট্রাল বা নিউট্রালের একটু বেশি বা নিউট্রাল ওয়াটার বা হাই অল্প অ্যালকালাইন ন্যাচারের, অনেক দামি, 500 টাকা লিটার। কে খাবে? সাধারণ মানুষ তো খেতে পারবে না। এই যে আমার ক্যাঙ্গেন ওয়াটার, আমার এই জলটা দেখুন অ্যাকচুয়াল পার্পল কালার, যেটা 9 থেকে গাঢ় আর 10-এর থেকে হালকা, এক্স্যাক্টলি 9.5 পিএইচ। এই 9.5 পিএইচ জলটা আমার শরীরের পিএইচকে সঠিকভাবে ব্যালেন্স করবে। এবার ধরুন কথার কথা, আমি আমার মেশিন লাগিয়ে নিলাম, এগুলো যে খারাপ সেটা প্রমাণ হলো, বাড়িতে লাগালাম, আমি দিল্লি যাব, তো দিল্লিতে আমি কত জল ক্যারি করতে পারি? ম্যাক্সিমাম একদিনে 2-3 লিটারই ম্যাক্সিমাম, এর থেকে বেশি তো পারি না। 5 লিটার। আমি 3 দিন 4 দিন থাকবো, আমার জল শেষ হয়ে যাবে। আমার অপশান কি? 500 টাকা লিটার আমার ক্ষমতা নেই, আমি 20 টাকা লিটারেরই বাইরে খাবো, বা সাধারণ মানুষের জন্য আমি বলছি। আমি যদি বাড়িতে ফিরে আসি আবার নিশ্চয়ই ক্যাঙ্গেন খাবো। তাহলে ক্যাঙ্গেন যদি আমি খাই, তাহলে আমি ধরুন ক্যাঙ্গেন, এই বডিতে আমি ক্যাঙ্গেন দিচ্ছি, আবার যেই ক্যাঙ্গেন দিলাম পার্পল চলে আসলো। এখানেও যদি ক্যাঙ্গেন দিলাম, এটাও
কিন্তু এর দেখুন পিএইচটা দেখুন নড়াচড়া করছে, আমি আবার দেবো দেখুন পিএইচ নড়াচড়া করছে, আবার দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ও ধরে রাখতে পারছে না, অ্যাসিডিক। এবার আমি যদি এখানে দিই তাহলে এটা দেখুন পার্পল হয়ে গেল। কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কসে আমি কিন্তু হেরে যাবো কোল্ড ড্রিঙ্কসের কাছে। কোল্ড ড্রিঙ্কসে আমার 21 গুণ যদি আমি অ্যালকালাইন বডিতে দিই তবেই হবে, নাহলে হবে না। এবার ধরুন বাচ্চা আছে বাড়িতে, দেখানোর পরে বললো বাবা খারাপ খেও না, বললো একটুটুকু খাবো, এতটুকু খাবো, তো এতটুকু যদি আমি বডিতে কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে কি হয় দেখা যাক, অ্যাসিডিক হয়ে গেল। এটা তো অ্যাসিডিক আছেই, আমি যদি এখানেও দিই বডির পিএইচ লেভেল লো হয়ে গেল। ইভেন ক্যাঙ্গেন খেয়ে যদি আমি কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে কি হবে দেখুন, ক্যাঙ্গেনও পারবে না, এতটা খারাপ জিনিস কোল্ড ড্রিঙ্কস। কোনো ব্র্যান্ডকে ছোট করার ইচ্ছা নেই, আমরা নিজেরাই খাই সেই জন্য প্রোভাইড করা হয়। হ্যাঁ, এবং আমরা স্মার্ট মনে করি, কুল মনে করি কোল্ড ড্রিঙ্কস খেয়ে। হোয়াট এভার, এটা হচ্ছে থার্ড কোয়ালিটি, যেটা এটা দেখালো যে আমার জল 9.5 অ্যালকালাইন নেচারের, যেটা আপনার বডির অ্যাসিডিক এনভায়রনমেন্টকে চেঞ্জ করবে, যে এনভায়রনমেন্টে কোনো রোগ এক্সিস্ট করতে পারে না। লাস্ট কোয়ালিটি হচ্ছে ক্যাঙ্গেন ওয়াটার মাইক্রো ক্লাস্টার কোয়ালিটি, যেটা খুব ইম্পর্টেন্ট। যদি সেটা না হয় তাহলে এই যে তিনটে কোয়ালিটি, এটা আমার শরীরে কোনো কাজ দেবে না। মাইক্রো ক্লাস্টার মানে আমার এর যে মলিকিউল সাইজ ক্যাঙ্গেন ওয়াটারের, নর্মাল ওয়াটারের 20 থেকে 25টা মলিকিউলস হয়, যেখানে মাইক্রো ক্লাস্টার কোয়ালিটি ক্যাঙ্গেন ওয়াটার অনলি 5 to 6 মলিকিউলস হয়, মানে পাতলা জল হয়, আপনার শরীরে 95% অ্যাবজর্ব করবে, যেখানে কিনা অন্য যে কোনো জল ভারী হওয়ার জন্য অনলি 10 to 15% আপনার বডি অ্যাবজর্বেশন হয়। তা আমি এখানে দেখাবো এই কোয়ালিটিটার, সেখানে আমি ইউজ করব দুটো জিনিস যেটা আমরা নর্মালি কিচেনে ইউজ করি, একটা হলুদ, একটা হচ্ছে গোটা জিরে। তো গোটা জিরে আমি এখানে দু জায়গায় দেব, মোটামুটি ইকুয়াল হলো। আর এখানে আমি হলুদ ইউজ করব, মার্কেটে নাকি এখন হলুদ ভালো পাওয়া যাচ্ছে না, এখানে আমি হলুদ ইউজ করলাম। এবার এখানে আমি ধরুন রান্না করছি, এখানে আমি নর্মাল আমি বটল ওয়াটার দিয়ে রান্না করছি, আর এখানে আমি আমার ক্যাঙ্গেন ওয়াটার দিয়ে রান্না করছি। দুটো ডিফারেন্স হয়তো বোঝার একটু চেষ্টা করুন। এখানে আমি এখনো কিছু ভুলোইনি, কিছু হাতও দিইনি, জাস্ট জল দিয়েছি, এর কালার রং ছাড়তে শুরু করে দিয়েছে, এর রং সারা রাত্রি রাখলেও আপনার রং বেরোবে না। তো এটা গোটা দিয়ে দেখালাম যে ইনস্ট্যান্ট এত পাতলা জল যে এর ভেতরে ঢুকে এর নির্যাসটাকে বের করতে পারলো। এটা তো ভিডিওতে স্মেল করানো যাবে না, যখন স্মেল করবেন তখন বুঝতে পারবেন যে এখানে কাঁচা জিরের একটা স্মেল পাবেন, যেটা এখানে পাবেন না। আচ্ছা, এটাই আমি যদি হলুদে করি তাহলে কি হয়, হলুদে যদি আমি এই জলটা এখানে আমি ক্যাঙ্গেন ওয়াটার দিলাম, মোটামুটি ইকুয়াল এসছে, কালার ডিফারেন্স বোঝা যাচ্ছে। হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে সেটাকে অ্যাক্টিভেট করে ক্যাঙ্গেন ওয়াটার, যেটা কিনা এই জলটা করতে পারলো না। এবার আমাদের যে ক্যাপশন চেঞ্জ ইউর ওয়াটার চেঞ্জ ইউর লাইফ, তা এই জন্য আমি এটা প্রমাণ করে দেখাবো যে এই জলটাকে আমি ফেলে দেবো এর উপর থেকে, শুধু জাস্ট ক্যাঙ্গেন ওয়াটার দেবো। আমি এখান থেকে জলটা ফেলে দিলাম, কালারটা আমরা দেখেছিলাম আগে, এখানে আমি জাস্ট ক্যাঙ্গেন ওয়াটার রিপ্লেস করব। দেখবেন সেম কালার আস্তে 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 নিয়ে নেবেন, আস্তে আস্তে আসছে, ওখান থেকে কিছুটা হলুদও বেরিয়ে গেছে। হলুদও বেরিয়ে গেছে, হ্যাঁ, তো ওই কালারটা আস্তে আস্তে নিয়ে নেবে ডিউ টু এর মাইক্রো ক্লাস্টার কোয়ালিটি। আপনি দেখুন হলুদের পুরো কাঁচা কালারটা, যেটা একদম রেড কালার, সেটা আসছে। কাঁচা হলুদের যেটা আপনি স্মেল করলেও ফিল করতে পারবেন এটা।
তো এটা কি করছে, আমার শরীরে অ্যাবজর্ব করছে। এই হলুদটা যে আমি খেলাম, যে আমার সেল পর্যন্ত জলের নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল, সেটা কিন্তু নর্মাল জল পাচ্ছিল না। কিন্তু ক্যাঙ্গেন ওয়াটার কি হলো, ক্যাঙ্গেন ওয়াটার ওর ভেতরে গেল, ওর নির্যাসটাকে বের করলো এবং পাতলা বলে আমার সেল পর্যন্ত নিয়ে যেতে পারলো। ফলে আমার বেটার হাইড্রেশন হলো, আমার পুষ্টি হলো, আর ডিটক্সিফিকেশনও হলো, অনলি বিকজ অফ মাইক্রোক্লাস্টার কোয়ালিটি। এই 4টে কোয়ালিটি আমাদের ক্যাঙ্গেন মেশিনের প্রডিউস করা জলে আছে। এটা শুধুমাত্র 9.5 pH এর আমি টেস্ট করলাম। আচ্ছা, এতক্ষণ আমরা ডেমো দিচ্ছিলাম সেটা অনলি ফর 8.5 to 9.5, যেটা শুধুমাত্র ড্রিঙ্কিং ওয়াটার। আমার এই মেশিন থেকে 7 কাইন্ড অফ pH লেভেলের ডিফারেন্ট ওয়াটার পাওয়া যায়। সেটা কি কি? 8.5 থেকে 9.5 শুধুমাত্র ড্রিঙ্কিং, কুকিং, অ্যান্টি এজিং হিসাবে ইউজ হয়। এর উপরে দেখুন 11.5 pH নামে একটা দেখাচ্ছে, যেটা ইমালসিফায়ার হিসাবে কাজ করে। এটা বেসিক্যালি আমাদের আর একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে কোনো শাকসবজি ফলমূল খাচ্ছি, সেটা কিন্তু পেস্টিসাইড ইউজ হচ্ছে। তা পেস্টিসাইড ইউজ হচ্ছে, পেস্টিসাইড কিন্তু এখন কিন্তু তেল তেলে গ্রিজি হয়। তাহলে ওটাকে জল দিয়ে কিন্তু নর্মালি পরিষ্কার করা যাচ্ছে না, যেটা আমাদের প্রবলেম একটা। 11.5 কি করবে, যে কোনো পেস্টিসাইডকে আপনার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে রিমুভ করবে। বা যে কোনো আমরা গ্রিজি পটস রান্না করলাম, তেল তেলে আছে, আমরা কি করছি, সাবান ইউজ করছি। শুধুমাত্র 11.5-এ যদি আমি কাপড় ভিজিয়ে যদি মুছে দিই, তাহলে সেইটা কিন্তু ঠিক হয়ে যাবে, মানে ওটা সাবান ইউজ করার দরকার হবে না। বা আমরা জামা কাপড় কাচছি, কি করছি, সার্ফ ইউজ করছি, কেমিক্যাল ইউজ করছি। আমি শুধুমাত্র এই জলে যদি ডুবিয়ে রাখি, তাহলে আমার জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে। এটাকে আমি ডেমো দেবো এখন, ওকে? এটা দেখাচ্ছি, এটা একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে, যে বহু বছরের বহু প্রচলিত একটা প্রবাদ আছে যে তেলে জলে মেশে না। তা আমি এখানে একটা সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলকে আমি যে কোনো অয়েলি একটা জিনিসকে রিপ্রেজেন্ট করাচ্ছি। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 ফোঁটা করে আমি সর্ষের তেল দিলাম। এই জলটা দিয়ে আমি শাকসবজি ধুচ্ছি মনে করুন। আগে কি হতো, পাউডার ফর্মে আসতো পেস্টিসাইড, এখন কি হচ্ছে, তেল তেলে হয়েছে। কারণ বৃষ্টি পড়ে যদি ওটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আবার দিতে হবে, সেই জন্য তেল তেলে ইউজ হয়। আর আমাদের প্রবাদ আছে তেলে জলে মেশে না। তা আমি এখানে নর্মাল কি একটু দামি জল দিয়ে আমি দিলাম, এবং আপনি দেখুন তেলের জলের যে নেচার কখনো মেশে না, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু আমি এখানে আপনাকে আরেকটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমার 11.5 pH, আমার মেশিন থেকে তোলা জল। এটা যে জল, সেটা প্রমাণ করার জন্য আমি একটু খেয়ে দেখাবো আপনাকে। কোনো যেহেতু কেমিক্যাল হতে পারে, বলতে পারে। এই জলটা 100 ml, 50 ml, 200 ml ম্যাক্সিমাম খাওয়া যায়, গোটা দিন সারাদিন খাওয়ার জন্য নয়, এই পারপাসটা। এই জলটা যদি আমি এখানে দিই, তাহলে কি হচ্ছে দেখবেন। কি হলো, তেলে জলে মেশে না কথাটা ছিল, তাহলে বাংলা এই প্রবাদটাকে মিথ্যা প্রমাণ করা সম্ভব হলো, তাই তো? এটাকে আমি এইভাবে যদি দেখাই, দুটোই সর্ষের তেল ছিল, নর্মাল এই জলটা দিলাম, তেলে জলে মেশে না। এটা কি করলো, দুধের মতো সাদা করে দিল, মানে এর মলিকিউলকে ভেঙে দিল, একে ইমালসিফাই করলো। আপনি যদি এখনই আমি 1 ঢোক জল খেলাম, আমার যদি এরকম এখনই বিরিয়ানি খেয়ে এসছি বা আমার তেল তেলে কিছু খেয়ে এসছি, আমরা কি করছি, ইনো খাচ্ছি। আমরা খাচ্ছি কি, কোনো ওষুধ খাচ্ছি গ্যাসের, যেটা আমার শরীরে সাইড এফেক্ট করছে। আমি যদি শুধু 11.5 100 ml খেয়ে নিই, 50 ml খেয়ে নিই, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট যেরকম এই তেল তেলে ব্যাপারটাকে নষ্ট করে দিল, আমার গ্যাস, অ্যাসিড, বুক জ্বলা, বদহজম, এনি কাইন্ড অফ। প্লাস আমরা যে স্নান করি, বাইরে থেকে স্নান করি, আমরা ভেতর থেকে কখনো ইন্টেস্টাইনকে স্নান করিয়েছি? এই যে আমার এত বড় হয়ে গেলাম, কেউ 30 বছর, কেউ 40 বছর, কোনোদিনই কিন্তু পরিষ্কার করিনি। তাহলে ট্যাপ, নর্মাল ট্যাপ, যে জলের যে ট্যাপ হয়, সেটা যদি পরিষ্কার 10 বছর না করি, কি অবস্থা হয়? তাহলে আমার যে ইন্টেস্টাইন, কোলনটার কি অবস্থা হয়ে আছে, সেটা আমরা কেউ ভাবি না। এই জলটা দিয়ে যদি প্রতিদিন আমি আমার ভেতরটা, কোলনটা ধুতে পারি, তাহলে আমার টোটালটা অয়েলি বেস যেসব জিনিস আমার প্রবলেম করছে, আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে এইভাবে। তো দিস ইজ মিরাকল।
যেটা 11.5 একমাত্র এনার্জিক্যাল ক্যাঙ্গেন মেশিন থেকেই প্রডিউস করা যায়। এতক্ষণ বললাম, আমি নিজের পরিচয় দিইনি, পরিচয়টা আমি সবার লাস্টে দিই, কারণ আমার সাবজেক্টে যদি ইম্পর্ট্যান্ট না হয় তাহলে আমার পরিচয় ইম্পর্টেন্স হবে না। তো আমি একজন এনার্জিক্যাল কনসালটেন্ট, তা আমি নিজে কোনো ডক্টর নই। নলেজ দুরকম হয়, একটা হচ্ছে আমি জানি কোনো জিনিস, আর একটা হচ্ছে আমি জানি না কিন্তু কে জানে সেটা আমি জানি, এবং দুটো নলেজই কিন্তু সমান। আজকে আমি দুটো জিনিস দেখাবো এই এনার্জিক্যাল ক্যাঙ্গেন মেশিন সম্বন্ধে। এই বইটা, এটা হচ্ছে কিলিং ক্যান্সার নট পিপল, আপনি গুগল করতে পারবেন। ইনি রবার্ট জি রাইটের লেখা। এই রবার্ট জি রাইট একজন ডক্টর, রিনোন ডক্টর, এবং আমেরিকার অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের ডিরেক্টর। ইনি, এটা 3rd এডিশন, 30 বছর আগেকার বই আমার কাছে আছে, এখন 5th এডিশন চলছে। এই বইটা ক্যান্সারের যে কোনো ডক্টর, তার কাছে বাইবেল, তার কাছে গীতা, তার কাছে যে কোনো ধর্মগ্রন্থ বলতে পারেন, তার কাছে সেটা। এই কিলিং ক্যান্সার নট পিপলে আপনাকে আমি যদি দেখাই যে ক্যাঙ্গেন সম্বন্ধে, ক্যাঙ্গেন ওয়াটার 99 নম্বর পেজে, 168 নম্বর পেজে, 175 নম্বর পেজে, 217 পেজে, 224 পেজে, 262 পেজে, 275, 276 পেজে, 280, 81 পেজে, এবং 302 এবং 362 পেজে, টোটাল এতগুলো পেজে অনলি ক্যাঙ্গেন ওয়াটার সম্বন্ধে উনি আয়োনাইজড ওয়াটার বা রিস্ট্রাকচার্ড ওয়াটার, যেটাই আপনি বলুন, সেটা এলাবোরেট করেছেন। এবং আরেকটা দেখাবো পেজে, 168 নম্বর পেজে উনি, এই যে এখানে, আমি হয়তো এখন পড়াতে পারছি না, আমি আপনাকে দেখাবো। এই 168 নম্বর পেজে এই এনার্জি কোম্পানির SD501, যেটা আমার এখানে মডেল লাগানো আছে, একে রোলস রয়েসের সঙ্গে তুলনা করেছে। আর একজন ডক্টরকে দেখাবো, উনি গুগল করবেন, ইনার নাম হচ্ছে হিরোমি শিনিয়া। আমরা কেউই চিনি না, কিন্তু কোলোনোস্কোপি নামে একটা জিনিস আমরা সবাই জেনেছি, যে এখন কোলোনোস্কোপি ভেতরেই ক্যামেরা দিয়ে, মাইক্রো ক্যামেরা দিয়ে ভেতরটা দেখে সব কিছু করে। তো ইনি হচ্ছেন কোলোনোস্কোপির ইনভেন্টার, এবং 10 জন রিনোন্ড ডক্টরের মধ্যে ওয়ার্ল্ডের একজন। ইনি, ওনার 7টা, এটা এনজাইম ফ্যাক্টর, নামি দামি বই, এবং এছাড়াও 7টা বইয়ে উনি ক্যাঙ্গেন সম্বন্ধে লিখেছেন। এবং ইনি লিখেছেন যে 40 বছর ধরে ক্যান্সারের পেশেন্টের উপর, 2 লাখ লোকের ক্যান্সার পেশেন্টের উপরে উনি শুধুমাত্র ক্যাঙ্গেন ওয়াটারে 8.5 to 9.5 ট্রিটমেন্ট হিসেবে ইউজ করেছেন, এবং প্রত্যেকটা ব্যক্তি ক্যান্সার থেকে মুক্ত হয়েছে। এটা ওনার নিজের বইয়ে লেখা। তো এই জিনিসটাকে আমরা চাই, আমরা একটা ক্যাম্পেইন করি বেসিক্যালি কলকাতা থেকে, আমাদের অমৃত টিম আছে এনার্জিকের, নো ওয়াটার নো লাইফ, জল নেই জীবন নেই, নো ওয়াটার নো লাইফ, জলকে জানো জীবনকে জানো। তো আমরা অ্যাকচুয়ালি জল সম্বন্ধে জানিই না। পৃথিবীর শ্রেষ্ঠ জল কি, আদৌ যে কোনো জলই আমরা পেলে খেয়ে নিই, ভাই একটু জল দে, একটু জল খাই। এই যে জলটা সম্বন্ধে আমরা প্রপার নলেজ জানি না। জাপানের প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টকে এনার্জিকের ক্যাঙ্গেন জল সম্বন্ধে পড়ানো হয়, এডুকেশনাল এক্সকারশন করানো হয়। তা আমরা চাই অন্তত সাধারণ মানুষের কাছে শুধুমাত্র এই জিনিসটা, কারণ ভালো জল সবাই ডিজার্ভ করি, আমরা ভালো খাওয়া যে ডিজার্ভ করি, তো ভালো জলও ডিজার্ভ করি, কিন্তু আমাদের কাছে এই ইনফরমেশনটাই ছিল না। অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ ডিস্ট্রিবিউটার, আমি চাই যে প্রত্যেকটা মানুষের কাছে ইনফরমেশনটা যাক। এই জলটা খেলে যদি আমার শরীরে রোগের কোনো রকম অস্তিত্বই না থাকে, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। একটা যে কোনো অর্গ্যান যদি আমার ড্যামেজ হয়ে যায়, তাহলে আমার বাড়ি বিক্রি হয়ে যাবে। তাহলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি যদি ভালো জল খাই, তাহলে আমার শরীরে কিন্তু রোগ বাসা বাঁধবে না, রোগ ঠিক হবে, ঠিক হয়ে যাবে, এই জিনিসটা আমি ক্লেম করছি না। কিন্তু যদি আমি এনভায়রনমেন্টটাই না দিই, আমি যদি জল জমাই না দিই, তাহলে মশা হবে না। ফ্যাক্টরটা এটা। তো আমার এনভায়রনমেন্টটাকে যদি আমি অ্যালকালাইন নেচারে রাখি, যদি এনভায়রনমেন্টটাকে আমি -ORPতে রাখি, যদি আমার এনভায়রনমেন্টটাকে যদি মাইক্রোক্লাস্টার ওয়াটারের মাধ্যমে রাখি, যদি আমি অ্যাক্টিভ হাইড্রোজেনের মাধ্যমে রাখি, তাহলে আমার শরীরে এই যে কোয়ালিটিগুলো যখন যাবে, তখন আমার রোগ আমার কাছে টিকতে পারবে না।
তো এটাই হচ্ছে ক্যাঙ্গেনকে পৃথিবীর শ্রেষ্ঠ জল হিসাবে তৈরি করছে। এছাড়াও আরও কয়েক রকম জল পাওয়া যায়, 6pH ওয়াটার পাওয়া যায়, যেটা হচ্ছে আমার বিউটি ওয়াটার হিসেবে ট্রিট করা হয়। আমরা ক্রিম মাখছি, আমরা ফেসিয়াল করছি, আমাদের অনেকের কি হচ্ছে, স্নান করছি, আমাদের স্নানে বিভিন্ন রকম র্যাশেস হচ্ছে বা আমার চুল পড়ে যাচ্ছে, কেন? হার্ড ওয়াটার। আমার স্কিন সব থেকে বড় অর্গান আমার বডিতে, যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারে। তার আমার স্নান করাটাও ম্যাটার করে, স্নান করেও ক্যান্সার হতে পারে যদি আমি উল্টো পাল্টা জলে স্নান করি। তাহলে আমার 6pH এর ওয়াটার অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, আমার ত্বকের জন্য সব থেকে বেস্ট ওয়াটার হচ্ছে 6pH। 6pH ওয়াটার বিউটি হিসাবে ট্রিট হবে, আমার শরীরের টোনার হিসাবে আমি ইউজ করতে পারবো মুখে, এবং কোনো ক্রিম, কোনো ফেসিয়াল, কোনো কেমিক্যাল ছাড়া আমার ফ্ললেস স্কিন হবে। অনেকে ইউজ করে, ইউজ করলে রেজাল্ট পাবেন। আর লাস্ট আর একটা ইম্পর্টেন্ট ওয়াটার আছে, যে 2.5pH অ্যাসিডিক ওয়াটার, হাইলি অ্যাসিডিক ওয়াটার। 2.5pH কি করছে? এই যে আমরা পেস্টিসাইড ইউজ করছি বা কীটনাশক ইউজ করছি, জাপানে যদি আপনি দেখুন, জাপানে দেখবেন কোথাও কোনো ফার্মিংয়ে ওরা কীটনাশক ইউজ করছে না, অনলি 2.5pH ইউজ করছে। প্লাস প্রচুর ডক্টর 2.5 দিয়ে স্কিনের যে কোনো প্রবলেমকে ঠিক করছে, প্রেসক্রাইব করছে 2.5pH স্প্রে করে। আমার কাছে রেজাল্ট আছে, টেস্টিমনি, যে সেতি, ওই হোয়াইট স্পটস হয় যেটা, সেটা কিন্তু ঠিক হয় না বেসিক্যালি, কিন্তু সেতি পর্যন্ত 2.5 স্প্রে করে এবং 9.5pH জল সেবন করে মানুষের ঠিক হয়েছে। তো 2.5 অ্যালকোহল ফ্রি স্যানিটাইজার হিসেবে ইউজ করছে মেডিকেল লাইনে। বা আমার কাছে এক্সাম্পল আছে যে কোনো একজন ওরাল ডক্টর, যার দাঁতের ডক্টর, সে কি করছে, মাউথ ক্যান্সার হয়েছে, সেখানে 2.5 দিয়ে কুলিকুচি করতে বলেছে। তো এটা প্রেসক্রাইব করা হয় যে কোনো স্কিনের বা যে কোনো মুখের কোনো ইস্যুতে, বা স্কিনে কোনো রকম র্যাশ হচ্ছে বা স্কিনের কোনো রকম ইস্যুস আছে, সেই ইস্যুসের জন্য কিন্তু আমরা 2.5 ইউজ করতে পারি, বা অ্যালকোহল ফ্রি স্যানিটাইজার হিসাবে আমরা 2.5 ইউজ করতে পারি। এছাড়া আর একটা লাস্ট আছে, সেটা 7pH নর্মাল আপনার ক্লিন ওয়াটার। এটা কি জন্য ইউজ হয়? বাচ্চাদের বেবি সেরিল্যাক যখন কেউ তৈরি করছে বা খাবারটা তৈরি করছে, তখন আমরা এই জলটা যদি ইউজ করি বা কোনো জল ইউজ করি, তাহলে সেটা অ্যাসিডিক ওয়াটার হয়ে যাচ্ছে, ডেড ওয়াটার হয়ে যাচ্ছে। আমি যদি 7pH ইউজ করি, তাহলে নিউট্রাল ওয়াটার আমার বেবি ফর্মুলা তৈরি করার জন্য সব থেকে ভালো। বা বাড়িতে যদি কেউ বয়স্ক লোক থাকে বা অসুস্থ লোক থাকে, যে মেডিকেশন নিচ্ছে, তাহলে 7pH দিয়ে যদি আমি মেডিসিন নিই, তাহলে আমার শরীরে সেই মেডিসিনটা কার্যকরী হবে, যেটা অ্যাসিডিক জল দিয়ে হবে না। জলটা আমাদের ইম্পর্টেন্ট, জলটা নিয়ে ভাবা দরকার। ICMR এর রিপোর্ট, একটা ভয়াবহ রিপোর্ট, আবারও বলছি, 2025-এর পরে শুধুমাত্র জলের কারণে ইন্ডিয়ান পপুলেশনের 40 to 50% লোক ক্যান্সারাস হবে। তো এইটা যখন আমাকে ভাবিয়ে তুলেছিল, আমি ভেবেছিলাম হোয়াট ইজ দ্য সলিউশন? ক্যাঙ্গেন ইজ দ্য সলিউশন, ক্যাঙ্গেন ইজ দ্য এসেনশিয়াল পার্ট। আমরা ক্যাঙ্গেন নিয়ে মানুষের কাছে তুলে ধরতে চাই, যাতে কিনা এই ইনফরমেশনটা মানুষের কাছে যাক। নমস্কার, আমি অভিষেক কুমার মিশ্রা, আর আপনি অরিন্দম তালুকদারদি। দমদমে আমাদের এই ডেমো সেন্টারটা আছে, আর এইখানে আমরা যারা যারা আগ্রহী যে এই জিনিসটা যেটা এতটা ভালোভাবে দেখানো হলো, এটা কি করে এক্সপিরিয়েন্স করা যায়, তা আমাদের দমদমে ঘুঘুডাঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে আমাদের অফিস ডেমো সেন্টার। এখানে আপনারা সকলে নিজের জলটা নিয়ে এসে আপনাদের জলের পরীক্ষা করাতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা এখানকার জল 3 দিন ফ্রি ট্রায়াল নিতে পারেন, যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে না করছে। তো পুরোটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আসুন, ফিল দ্য ডিফারেন্স অ্যান্ড এনজয় দ্য ওয়াটার। থ্যাংক ইউ।